আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। এখন আপনাদের সামনে যেই কুরআন শিক্ষার জন্য যে ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের সামনে পেশ করি, তো তারই মধ্য হতে আজকে আমরা পড়ব নুন সাকিন অথবা তানবিনের যে শেষ কায়দাটি আছে, সেই কায়দাটি হচ্ছে ইদগামে বিল গুন্না। নুন সাকিন অথবা তানবিনের ইদগামের উদাহরণের মধ্যে হতে ইদগামে বিল গুন্নার উদাহরণ কিছু আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা পেশ করব। যদি আপনাদের এই ভিডিওটি শিক্ষামূলক মনে হয়ে থাকে, তাহলে আপনারা অতি অবশ্যই অন্যকে শেয়ার করে দেবেন একটু, এবং এই কোরআন শিক্ষার জন্য যে সওয়াব পাওয়া যায় সে সওয়াব আপনিও একটু ভাগীদার হয়ে যেতে পারবেন। তো যাই হোক, এখন আমরা এটি পড়ব নুন সাকিন অথবা তানবিনের ইদগামে বিল গুন্না। নুন সাকিন অথবা তানবিনের পর হরফে ইউমিন ইয়া ওয়াও মিম নুন এর মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে নুন সাকিন অথবা তানবিনকে বিনা গুন্নায় কি না, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। বিল গুন্নায় কিন্তু গুন্না সহ মিলিয়ে পড়তে হবে, আর বিলা যখনই আসবে তখন কিন্তু গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। এই দুটো জিনিস মাথায় অতি অবশ্যই রাখতে হবে, নাহলে কিন্তু আমাদের ভুল হবে। এবং বিলা গুন্নাই বানানো একরকম হবে, নুন সাকিনকে পড়া যাবে না। আর বিল গুন্নাই কিন্তু নুন সাকিনকে ধরে ইয়ার সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন এখানে পড়বো কি, মিম নুন ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাইয়া, قاف واو পেশকু, মাইয়াকু, লাম পেশলু, মাইয়াকুলু, 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 মিম নুন ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাইয়া, قاف واو পেশকু, মাইয়াকু, লাম পেশলু, মাইয়াকুলু। এখন এর ইজারার দিকে যাব, তারপর ইনশাআল্লাহ তাআলা শেষের দিকে যাব। তো নুন মিম হয়ে যাবে কি মুতাহারিক, মিমের উপরে জাবার আসছে, ওই জন্য মিম মুতাহারিক হবে। মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে উনাটনা, মারুফ পড়া, মজহুল আওয়াজ থেকে বাঁচা। নুনটা হয়ে যাবে কি তানবিনের নুন সাকিনের, এখানে হয়ে যাবে ইদগামে বিল গুন্না। ইদগামে নুন সাকিনের বিল গুন্না হবে, কেননা নুন সাকিন অথবা তানবিনের পর আমরা পড়ে নিয়েছিলাম ইয়া ওয়াও মিম নুনের মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে, এখানে এসে গেছে কি ইয়া, এই ইয়াটি এখানে এসে গেছে, ওই জন্য এখানে হবে নুন সাকিনের ইদগামে বিল গুন্না। গুন্না সহ, এখানে নুনকে গুন্না সহ মিলিয়ে, নুন এবং ইয়াকে মিলিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে, একেই কিন্তু বলা হয় ইদগামে বিল গুন্না। ইয়া মুসাদ্দাত এবং মুতাহারিক, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে উনাঠানা, মারুফ পড়া, মজহুল আওয়াজ থেকে বাঁচা। মুসাদ্দাতকে দুইবার পড়তে হয়, একবার পূর্বের অক্ষরের সঙ্গে, একবার নিজে নিজে। মুসাদ্দাত আলা অক্ষরের আওয়াজ একটু শক্ত হয়, ইয়া মুতাহারিক হয়ে গেল। কফ ওয়াউলিন হবে কি না, ওয়াও মাদ্দা হবে। ওয়াও সাকিনের পূর্বে পেশ হলে ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে যদি ওয়াও সাকিনের পূর্বে জাবার হতো তাহলে কিন্তু ওয়াও লিন হতো, আর এখানে কি হবে, ওয়াও সাকিনের পূর্বে পেশ এসছে, ওই জন্য কি হবে, এটা ওয়াও মাদ্দা হবে, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় কফটাকে। লাম মুতাহারিক, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে উনাঠানা, মারুফ পড়া, মজহুল আওয়াজ থেকে বাঁচা। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্য কাউকে শেখার জন্য শেয়ার করে দেবেন, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ তাআলা তার হল করার জন্য ইনশাআল্লাহ যথেষ্ট চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।